আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে এসেছি ডুলা হাজারা সাফারি পার্কে। এটা পার্কের মেইন গেট, মেইন রোডের সাথে চট্টগ্রাম কক্সবাজার রোড। সোজা গেলে আপনারা পাবেন কক্সবাজার, টেকনাফ, রামু। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা পাবো টিকিট ফি বোর্ড ও পার্কের ম্যাপ। তারপর পাশের কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকবো পার্কের ভেতরে। পার্কের এই সুন্দর দেয়ালটা সত্যি নজর কেড়ে নিল। দেয়াল জুড়ে বিভিন্ন পশু পাখির সুন্দর প্রকৃতি, মনে হচ্ছে পুরো দেয়ালটাই যেন জীবন্ত হয়ে উঠেছে। এক একটা অংশে এক এক রকমের প্রাণী আর রঙের সমন্বয় পার্কের পরিবেশটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সাফারি পার্কের ভেতরে ঢুকতেই প্রথমে চোখে পড়ল বিশাল এই জায়গাটা। চারিপাশের পরিবেশটা এত সুন্দর, মনে হচ্ছে যেন অন্য একটা জগতে চলে এসেছি। আর একটু সামনে যেতেই চোখে পড়ল একের পর এক বিশাল আকৃতির প্রাণীর মডেল, যেমন ডাইনোসর, বাঘ, জেব্রা, জিরাফ। চলুন এবার দেখি এই বিশাল সাফারি পার্কের ভেতরে আমাদের জন্য আর কি অপেক্ষা করছে। শুরুতে চোখে পড়ল এখানে দোকানের কাজ চলছে, মানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন স্ন্যাক্স আইটেম এখানে বিক্রি করা হবে। এখনো শেষ হয়নি, তবে খুব দ্রুত শেষ হবে। এই পথ দিয়ে আমরা মূল পার্কে ঢুকব। শুরুতে দেখেন এই বাসগুলা দাঁড়িয়ে আছে, এগুলা দিয়ে আপনারা পুরো পার্ক ঘুরতে পারবেন। তবে সেটা অনেক বেশি দর্শনার্থী হলেই ছাড়বে তারা, আর এই জন্য আপনাদের আলাদা ভাড়া দেওয়া লাগবে। তার পাশেই দেখেন লেমুরের খাঁচা। তার পাশের খাঁচাতেই রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, রং বেরং, কি সুন্দর কালার। আর আমাদের দেশের অনেক ময়না পাখিও আছে এই খাঁচাতে। লেমুরগুলা একদম সামনে চলে এসছে আমাদের দেখে। দেখুন কিভাবে লাফিয়ে লাফিয়ে এই খাঁচা থেকে ওই খাঁচা যাচ্ছে, ওই খাঁচা থেকে এই খাঁচায় আসছে। আর এই যে পাখিটা দেখছেন, এটা কিন্তু একটা টিয়া পাখি। এটা টিয়া পাখির খাঁচা। এখানে কিন্তু শুধু সবুজ টিয়া নয়, এখানে সাদা, হলুদ, কালো আর বিভিন্ন কালারেরও টিয়া পাখি আছে, যা সত্যি দেখতে মনোমুগ্ধকর। আর এই যে এটা ম্যাকাও পাখির খাঁচা।
এখানে কিন্তু শুধু এক রঙেরই মেকাও আছে, মেকাও কিন্তু অনেক কালারের হয়, বাট এখানে শুধু একটা কালারই দেখলাম, সেটা হচ্ছে হলুদ আর নীল। আর এগুলা হচ্ছে কাচিম, এগুলা কিন্তু কচ্ছপ না, এগুলা হচ্ছে কাচিম। এবার আসলাম সাপের ঘরের সামনে, আর দেখুন ওর খাবার হিসেবে একটি জীবন্ত মুরগিও রাখা হয়েছে। দূরের ঝোপের মধ্যে কুণ্ডলি পাকিয়ে শান্তভাবে ঘুমিয়ে আছে সাপটি, আর তার পাশে রাখা হয়েছে একটি জীবন্ত মুরগি, ঘুম থেকে উঠে সেটাই হবে তার খাবার। আসলে দূর থেকে দেখতে যতটা শান্ত মনে হচ্ছে, কাছ থেকে দেখলে কিন্তু বেশ ভয়ঙ্কর। আর এটি একটি পরিত্যক্ত খাঁচা, আর হাতের এই পাশে পাবেন একটা পশু হসপিটাল, যেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে আপনারা দেখতে পাবেন ইমু, ময়ূর, বনমোরগ, শকুন, তিতির ও চিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটি বানর। আমাদের উপস্থিতিতে তার যেন কিচ্ছু যায় আসে না। তারপর একেবারে রাস্তার মাঝখানে চলে আসলো, আবার আপন মনে হাঁটাহাঁটিও করছে সে, আর মনে হচ্ছে পুরো রাস্তাটাই যেন ওর দখলে। এমন সুন্দর একটা মুহূর্ত ক্যামেরায় ধরে রাখতে পেরে সত্যিই ভালো লাগছে। এরপর চলে এলাম ইমুদের কাছে। এখানে দেখছি সবাই বেশ ব্যস্ত, কেউ দৌড়াদৌড়ি করছে, কেউ আবার একে অন্যের পেছনে ছুটছে, আবার কখনো থেমে যাচ্ছে, কেউ আবার একদম কাছে চলে এসে গ্রিলের ফাঁক দিয়ে মুখ বের করে দিচ্ছে। মনে হচ্ছে আমাদের দেখেই যেন সবাই একটু বেশি উৎসাহিত হয়ে গেছে। এত কাছ থেকে ইমুদের এমন চাঞ্চলতা দেখতে সত্যিই অসাধারণ লাগছে। এরপরে আসলাম ময়ূরদের খাঁচায়। এখানে ছোট বড় অনেক ময়ূর আছে, তবে ছোটগুলা বেশি, আর পেখমালা ময়ূর মাত্র 2টা আছে। কিন্তু মন খারাপ, তারা একজনও পেখম মেলে নাচেনি। আর এই ময়ূরটিকে দেখেন, ছোট বাচ্চাদের মতো নিজের সাথেই নিজে খেলা করে বেড়াচ্ছে, যেন ওর কাউকে প্রয়োজন নেই। আর এরপরে আসলাম বনমোরগের খাঁচায়। এই খাঁচায় বনমোরগ, বনমোরগের পাশাপাশি কিছু তিতিরও রাখা আছে। আর এই বন মুরগি মোরগগুলা অনেক উঁচাতে উঠতে পারে, এই গাছ থেকে ওই গাছে সহজেই যেতে পারে, যেটা আমাদের সাধারণ মুরগিগুলো পারে না। এগুলা কিন্তু পার্বত্য অঞ্চলে বেশি পাওয়া যায়, মানে গহীন বনের ভেতরে এদের বসবাস। দেখুন খাঁচার ভেতরে বন মুরগি একটা ডিমও পেড়েছে। এরপরে চলে আসলাম শকুনদের কাছে। ওই পাশ থেকে পার্কের কর্মীরা ওদের খাবার দিচ্ছে। খাবার দেখে একজন ভেতরে ঢুকছে, আবার বাহিরে আসছে বারবার। আর দুজন তো ডানা মেলে একে অপরের পেছনে এমনভাবে দৌড়াচ্ছে, মনে হচ্ছে খাবারটা কে আগে পাবে, সেই রকমের একটা প্রতিযোগিতা চলছে। ডানা মেলে তাদের এই দৌড়াদৌড়ি আর চঞ্চলতা সামনে থেকে দেখতে পেরে অনেক ভালো লাগছে।
শঙ্খচিল। এই খাঁচায় মাত্র দুটা শঙ্খচিল আছে, একটা বড় আর একটা মাঝারি। বড়টা পিলারের ওই পাশে আর মাঝারিটা চুপ করে এক কোণে বসে আছে। হাঁটতে হাঁটতে রাস্তার দুই পাশে তাকালেই মনে হচ্ছে একেবারে গভীর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। চারপাশে এত ঘন গাছপালা। পিচ ঢালা এই রাস্তাটা একেবারে সোজা নয়, কোথাও উঁচু, কোথাও আবার নিচু, আর পুরো পথটাই সুন্দর আঁকা বাঁকা, দুই পাশে ঘন সবুজ গাছপালা। পার্কটা এত বিশাল জায়গা জুড়ে যে একটা প্রাণী দেখার পরে আরেকটা প্রাণীর কাছে যেতে বেশ কিছুটা পথ হাঁটতে হচ্ছে। বড় বড় গাছগুলোতে সূর্যের আলো পড়ে একদম সোনালী রঙের হয়ে গেছে। কি যে ভালো লাগছে। তবে কিছুটা ভয় লাগছে, এত ঘন আর অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। এই মনে হয় ঝোপের আড়াল থেকে কোনো পশু পাখি বা সাপ হঠাৎ করে বের হয়ে আসে। তবে এই ভয় আর সৌন্দর্য দুটো মিলে এই জায়গাটাকে আরো বেশি রোমাঞ্চকর লাগছে। হাঁটতে হাঁটতে এই মোড়টা এসে দাঁড়ালাম। এরপরে দেখি দুই পাশে প্রাণীগুলো ভাগ করে দেওয়া আছে। এক পাশে হাতি, কুমির, শাপলা লেক, বন বিড়াল, লামচিতা, আর অন্য পাশে বাঘ, সিংহ, ভাল্লুক, হরিণ, জলহস্তী ও ওয়াইল্ড বেস্ট। তবে হরিণদের সামনেই পেয়ে গেলাম, বাস দাঁড়িয়ে গেলাম। এগুলো হচ্ছে মায়া হরিণ। এখানে বড় জাতেরও হরিণ আছে, তবে সেটা খুব কম। মায়া হরিণগুলো বেশি আছে। যেন মনে হচ্ছে সুন্দরবনের কোনো এক ছোট অংশ নিজের চোখ দিয়ে দেখছি খুব কাছ থেকে। এই যে আরেকটা হচ্ছে বড় জাতের হরিণ। এগুলো খুব বেশি নেই, হাতে গুনে 4-5টা। দেখুন হরিণটি কেমন আমাদের সবাইকে দেখে এক পা দুই পা করে আমাদের কাছে আসছে। খুব ভালো লাগছে। এত কাছ থেকে বন্য পশু পাখিদের দেখা সত্যি খুব মনোমুগ্ধকর। এই যে এটা হচ্ছে লামচিতা। সে এখন খাবার খাওয়াতে ব্যস্ত। আর তার পাশের খাঁচাতেই আছে বন বিড়াল। মনে হচ্ছে যেন ছোট চিতাবাঘ, দেখতে কিন্তু বেশ বড়, স্বাভাবিক বিড়ালের থেকে অনেক বড়। বিয়ার ওয়ার্ল্ড। তাকে দেখতে গেলে দোতলায় উঠতে হবে, তো চলো সিঁড়ি দিয়ে উঠা যাক। ভাল্লুকের বিশাল খাঁচার ভেতরে ছোট্ট একটি বাঁশঝাড়, তার সবুজ পাতার আড়ালে দুজন প্রাণ ভরে আরাম করছে, আর একজন একটু দূরে বড় একটা গাছের আড়ালে লুকিয়ে আছে। কিছুক্ষণ পরপর সে গাছের পাশ থেকে মুখ দিয়ে উঁকি দিচ্ছে, আবার লুকিয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে সে যেন আমাদের সাথে লুকোচুরি খেলছে। ভাল্লুকের খাঁচার সামনেই সিংহ ও বাঘের প্রতিকৃতি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা বাঘ ও সিংহর খাঁচা। তাদেরকে দেখতে গেলেও দোতলায় উঠতে হবে। এই যে গেট দিয়ে সিঁড়িতে উপরে উঠেছি। ওই যে দেখুন, একটা বাঘ শুয়ে আরাম করছে আর দুটো বাঘ গোসল করছে। হঠাৎ গোসল করতে থাকা একটা বাঘ দৌড়ে এসে শুয়ে থাকা বাঘটার উপর একটু ঝাঁপিয়ে পড়ে।
যেন সে হালকা করে ধাক্কা ধাক্কিয়ে খুনসুটি করছে আর এদিক ওদিক ছোটাছুটি করছে। মনে হচ্ছে বাঘটা খুনসুটি করে খুব মজা পাচ্ছে। আরেকটা মজার বিষয় দেখুন, আরেকটা বাঘ তখনও পানির মধ্যেই শুয়ে আরাম করছে। এই খাঁচাতে মোট 3টা বাঘ আছে। আর এই যে দেখেন সিংহ, বাঘের পাশের খাঁচাটাতেই রয়েছে সিংহ। এখানেও 3টা সিংহ রয়েছে। একটা সিংহ ধীরে ধীরে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, আর একটা চুপচাপ বসে চারপাশটা দেখছিল, আর তৃতীয় সিংহটা নিজের মতো সময় কাটাচ্ছিল। এই সাফারি পার্কের সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে খুব কাছ থেকেই বিভিন্ন পশু পাখিকে তাদের স্বাভাবিক পরিবেশে দেখা যায়। খাঁচার একদম সামনে থেকেই প্রাণীদের চলাফেরা চোখের সামনে দেখা যায়। মনে হয় যেন প্রকৃতির একদম কাছাকাছি চলে এসেছি। দৃশ্যগুলো সত্যিই দেখার মতো অসাধারণ। 3টি সিংহের মধ্যে একটা ছিল বড় সড়ো পুরুষ সিংহ। বড় সিংহটা শেষের দিকে উঠে দাঁড়ায়, হাঁটাহাঁটি শুরু করলো। দেখতে সত্যিই দারুণ লাগছিল। আবার হাঁটা শুরু অন্য কোনো প্রাণীর দেখা দেখতে। পিচ ঢালা এই রাস্তাটা একেবারেই সোজা নয়, সমুদ্রের মতো ঢেউ খেলানো, কোথাও উঁচু কোথাও নিচু, পুরো পথটাই সুন্দর আঁকা বাঁকা, খুবই সুন্দর। তাই এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন জঙ্গলের ভেতর দিয়ে কোনো অ্যাডভেঞ্চারে বের হয়েছি। তবে আমার মতে এখানে একা না আসাটাই উচিত, বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে আসলে ভালো হয়। এই জায়গাটা অনেক বিশাল হওয়াতে প্রচুর নিরিবিলি হয়ে গিয়েছে, অথচ আমরা যখন গেট দিয়ে ঢুকি অনেক দর্শনার্থী ছিল, বাট সবাই এলোমেলোভাবে এদিক ওদিক চলে যাওয়াতে আমরা একা পড়ে যাই। তখন মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। তারপরেও আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম, এই জন্য অতটাও ভয় পাইনি। তবে আপনি যদি একা থাকেন এমন বিপদে আপনিও পড়তে পারেন। অবশেষে আমরা কিছু মানুষের দেখা পেলাম, আর সাথে কিছু প্রাণীরও খোঁজ পেলাম সামনে কি কি আছে। এই যে দেখুন, এইটা হচ্ছে জলহস্তির খাঁচা। আমরা সিঁড়িতে উপরে উঠেছি। জলহস্তিগুলো এই পুকুরের মধ্যে চুপচাপ বসে আছে। এখানে মোট 5টা জলহস্তি আছে। বনের ভেতরে হয়তো 2-3টা আছে, অথবা পানির মধ্যে আছে, কিন্তু আমরা কোথাও খুঁজে একটা জলহস্তিও খুঁজে পাইনি। তবে বনকর্মীরা বলল ওরা এখানেই আছে। অনেক খোঁজার পরেও আমরা একটাও জলহস্তি দেখতে পারিনি। এই জন্য আমরা চলে গেলাম হরিণ দেখতে, চিত্রা হরিণ। আর রাস্তার পাশে এই সবুজ যে খাঁচাটি দেখছেন, এটার ও পাশে আছে উট পাখি। সিঁড়িতে অনেক ঝোপালো গাছ দেখে আমরা আর উপরে উঠিনি। চিত্রা হরিণের খাঁচায় মায়া হরিণ। ওই যে দেখেন, চিত্রা হরিণের একটি ছোট্ট বাচ্চা আর একটি পাশে বড়। এখানে চিত্রা হরিণের খাঁচায় মায়া হরিণও অনেক আছে। এই যে দেখেন, এটা কিন্তু চিত্রা হরিণের খাঁচা, তবে অনেক মায়া হরিণ আছে। এবার চলুন যাওয়া যাক কুমির, হাতি ও শাপলা লেক দেখতে। এই পথে গেলেই কুমির, হাতি, শাপলা লেক।
এই যে পাশে যে লেকটা দেখছেন এটাই শাপলা লেক। তবে খুবই দুঃখের বিষয়, আমাদের আর সামনে যেতে দেওয়া হবে না, টাইম শেষ। কুমিরার হাতে দেখা হলো না। পার্কের এই কর্মী ভাইটা বেঞ্চের উপরে দাঁড়িয়ে সবাইকে ভিতরে যেতে নিষেধ করছে। তো আর কি করার, ফেরত যাচ্ছি। মনটা অনেক খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, সময় শেষ। তবে যাওয়ার সময় একটা পাখির খাঁচার সামনে পড়লো, ধনেশ পাখি। হ্যাঁ, এই পাখিটির নাম ধনেশ। অনেক সুন্দর, কিন্তু এ বেশি পরিচিত এর ঠোঁটের জন্য। ছোট বাচ্চারাও পড়ে, ধনেশ পাখির ঠোঁটটি বড়, পাখিটাও বেশ বড়। যাওয়ার সময় চলে এসছে, আমরা সবাই বের হয়ে যাচ্ছি। গেটে আসতেই চোখে পড়লো একটা মা বানর তার ছোট্ট বাচ্চা নিয়ে চুপচাপ বসে আছে। হঠাৎ করেই বানরটা ওই আপুর পেছন থেকে এসে আক্রমণ করে আপুর ব্যাগটা টেনে ধরে বেশ কিছুটা দূর পর্যন্ত নিয়ে যায়। ঘটনাটা এতটাই হঠাৎ ছিল যে সবাই এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। বানরটার এমন আচরণ দেখে মনে হচ্ছিল কখন কি করে বসে কোনো বোঝার উপায় নাই। সুযোগ পেলে এরা হঠাৎ করে আক্রমণ করে আর হাতের ব্যাগ, মোবাইল, খাবার যা পায় সেটাই কেড়ে নেওয়ার চেষ্টা করে। এখানে আসলে আপনারা বানর থেকে সাবধানে থাকবেন। গেট থেকে বের হয়ে হাতের বামে ওই যে দেখছেন ওইটা একটা পার্ক মতো, ছোট্ট পার্ক, ছোট বাচ্চাদের জন্য। আর এখানে আপনারা অনেক অটো পেয়ে যাবেন যেগুলো আপনাদের চকরিয়া পর্যন্ত পৌঁছে দিবে। ওখানে আপনারা বাস ও সিএনজি পেয়ে যাবেন। আর এই যে দেখছেন বিশাল খোলা জায়গাটা, এটা একটা বড় গার্ডেন এবং এর সাথে পার্কিং জোনও রয়েছে। ভিউয়ার্স, আজকের মতো আমাদের সাফারি পার্কের ভ্রমণ এখানেই শেষ। প্রকৃতির সুন্দর পরিবেশ, এত সুন্দর সব প্রাণী আর অসাধারণ এই অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা সত্যি অনেক সুন্দর কেটেছে। আপনাদের যদি আমাদের সাথে এই ভ্রমণটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাওয়ার পথে হাতে নিয়ে নিলাম আমার পছন্দের এই আচারটা। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। আল্লাহ হাফেজ।